প্রিয় মা এবং বোনেরা, গভীর মনোযোগ দিয়ে একটি কথা শুনে যান। মক্কার দূরে একটি গ্রাম ছিল, মক্কা থেকে বেশ দূরে একটি গ্রাম। সেই গ্রামে একজন মহিলা হঠাৎ করে মারা গেল। মহিলাকে গোসল দেওয়ানোর জন্য আপনার যখন পর্দা করা হলো, পর্দার ভিতরে একজন মহিলা ঢুকলেন। তিনি গোসল দেওয়ায় বের হয়ে চলে আসবেন, জানাজা হবে, তাকে দাফন করা হবে। কিন্তু এমন সময় দেখলেন মহিলার বের হয় না। ব্যাপার কি? মহিলার বের হতে পারে না। আরেকজন মহিলা ভিতরে ঢুকে বললেন, কি ব্যাপার, আপনার গোসল দেওয়াতে এত সময় লাগে, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। বলছে, আর বলো না, এই যে আমার হাতটা তার উরাতের সঙ্গে আটকে গেছে, এত চেষ্টা করতেছে কিন্তু এই উরাত থেকে আর আমি হাত ছাড়া নিতে পারতেছি না। মহিলা অবাক হয়ে গেলেন, বলো কি? বলছে, হ্যাঁ। এবার হাত ধরে যখন উরাতের সাথে যখন টানাটানি করে, বলে দেখে সুপারগুলো আঠা যেরকম লেগে থাকে, সে ওইভাবে হাঁটার মতো আপনার উরাতের সঙ্গে লেগে আছে। এত টানাটানি করে ছাড়াতে পারে না। চিৎকার দিয়ে তিনি বের হয়ে এসে মানুষের সামনে জনসম্মুখে জানাই দিলেন, শোনো, মহিলা ভিতরে গিয়ে যখন গোসল করাচ্ছিলেন, ওই মহিলার হাতটা তার উরাতের সঙ্গে আটকে গেছে, আর ছাড়াতে পারতেছে না। কি করা যায়? এবার আরো 2-4 জন মহিলা আসলো, তারা সত্যতা প্রমাণ করার জন্য দেখলো, তার হাত এভাবে আর আপনার ছাড়াতে পারতেছে না। কি করা যায়? পুরুষদেরকে জানানো হলো। পুরুষরা ওই স্থানীয় আলেমুল আবাদেরকে জানালেন, ব্যাপারটা কি হুজুর, কি করা যায় এখন বলেন তো দেখি। কোনো হুজুর কোনো সমাধান দিতে পারে না। ওই জামানার মক্কার সবচেয়ে বড় আলেম ছিলেন আপনার ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন আপনারা? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তখন ওই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস। হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন। মক্কায় যাওয়ার পরে বললেন, হুজুর, বড় আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? বলছে, একজন মহিলা মারা গেল, তাকে গোসল দেওয়ানোর জন্য আরেকজন মহিলা ভিতরে ঢুকলেন। এমন সময় গোসল দেওয়ানোর সময় তার উরাতের সাথে হাতটা আটকে গেছে। মহিলা কোনোভাবেই চেষ্টা করে হাতটা ছাড়াতে পারতেছে না। এমন মুহূর্তে কি করা যাবে বা কেন হলো এটা আমরা তো কিছুই বুঝতে পারতেছি না। এমন সময় ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি হাঁটি হাঁটি পা পা করে সেখানে ঘটনাস্থলে চলে আসলেন। আসার পরে তিনি বিষয়টা দেখলেন। দেখার পরে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বললেন, এই হাত কখনো আপনার ছাড়ানো যাবে না, এই হাত কেটেই তাকে কবরস্থ করা হবে। সমস্ত মানুষগুলো অবাক হয়ে গেলেন, ব্যাপার কি? হুজুর, আপনি কি বলছেন? এটা হাত কেটে তাজা হাতকে ওই মাইয়াতের সাথেই গ্রহণ করা, আপনার কবরস্থ করা হবে? বলছে, হ্যাঁ। বলছে, কারণ? বলছে, এই মহিলা যিনি গোসল করাতেছিলেন, এই মহিলা ওই মহিলার ব্যাপারে মনে মনে অপবাদ দিচ্ছিলেন। সুতরাং মানুষ যখন মারা যাবে, ওই মানুষের জীবনের যত খারাপ আমল আছে সেগুলো আর বলার দরকার নেই। আল্লাহর নবী বলেছেন, জীবনে যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে থাকে, অন্তত শুধু ভালো কাজটার ব্যাপারে আপনারা কথা বলেন, কোনো সমস্যা নেই। মহিলা যখন মারা গেলেন, ওই মহিলা গোসল করানোর সময় মহিলাটা বলতেছিলেন, এই মহিলা বড় খারাপ ছিলেন, মহিলাটা ভালো ছিলেন না। সঙ্গে সঙ্গেই গীবত করার কারণে আমার আল্লাহ তাআলা মহিলার উরাতের সাথে হাতটা আটকায় দিছে। চিল্লায়া বলা লাগবে নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই যে গীবত করার কারণে হাতটা আটকায় দিলেন, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি ফতোয়া দিয়ে দিলেন যে হাতটা কেটে তারপরে তাকে আপনার কবরস্থ করা হবে। এমন সময় এলাকার আলেম ওলামা বললেন, হুজুর, কোনোভাবে কি কোনো একটা কিছু করা যায় না? এবার ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বললেন, শোনো, আল্লাহ যদি তার তওবা কবুল করেন তাহলে তার সবকিছুই ঠিক হয়ে যেতে পারে। কিন্তু এই মুহূর্তে আল্লাহ যদি তওবা কবুল না করেন তাহলে মাইয়াতকে উপরে রাখা কোনো আপনার ঠিক হবে না। সুতরাং তার হাতটা কেটে তাকে কবরস্থ করা হবে। এবার মহিলাকে বলা হলো, শোনো, তুমি একেবারে খাস নিয়তে খাস দিলে তুমি একটা বার তোমার রবের কাছে তওবা করো। যদি তুমি তওবা করার মতো তুমি তওবা করতে পারো, তাহলে আমার আল্লাহ তাআলা তোমাকে কবুল করে নেবেন। চিল্লায়া বলা লাগবে মারহাবা। কারণ হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, পৃথিবীর মানুষেরা রে, তোমরা শোনো, তোমরা যতই গুনাহ করো না কেন, ও মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন গো মা। দুনিয়াতে কতই বা অন্যায় করেছেন, কত পাপ করেছেন দুনিয়াতে। প্রিয় ভাইরা আমার, কি অন্যায় কি গুনাহ আপনি করেছেন? এই যে মহিলা যার হাতটা ওরাতের সাথে আটকে গেল, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বললেন, এখন যদি তওবা করে আর আল্লাহ যদি তওবাটা কবুল করে নেয়, তাহলে সঙ্গে সঙ্গে হাতটা আমার আল্লাহ ছাড়াই দিতে পারে। সঙ্গে সঙ্গে মহিলাটা 2 চোখের পানি ছেড়ে দিয়ে রবের কাছে
বলল, রব তুমি তো রহমান, তুমি তো রাহিম, তুমি যদি চাও একটাবার তাহলে তুমি আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে আমার হাতটা ছাড়াই দিতে পারো। আল্লাহ বললেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন মালিক, এমন একজন রহমান যে দুনিয়াতে বান্দা যদি একটাবার খাস দিলে তওবা করে ফেলে, জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে তাকে জান্নাতি হিসেবে কবুল করে নেই। জোরে বলুন মারহাবা। সঙ্গে সঙ্গে শুধুমাত্র আল্লাহ তাআলার দিকে একটাবার তওবা করার কারণে, ফিরে আসার কারণে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে হাতটা ছড়াই দিলেন। চিল্লায়া বলা লাগবে মারহাবা। প্রিয় ভাইরা আমার, এখান থেকে কি শিক্ষা পেলেন? শিক্ষা হলো একটা, জীবনে যত গুনাহ করেছেন, যা করেছেন, এখানে আজকে থেকে বাদ দিয়ে দেওয়া লাগবে। জীবনে কি অন্যায় করেছেন, মা বোনদেরকেও বলছি, জীবনে যা করেছেন আজকে এখান থেকে শিক্ষা নিয়ে যাওয়া লাগবে। আসেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করে জানালেন, পৃথিবীর মানুষেরা রে তোমরা শোনো, তোমরা যারা ঈমানের দাবি করো, যারা ঈমান এনেছো, যারা মুসলমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমরা যারা ঈমানের দাবি করো, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদেরকে ডাক দিয়ে বলছি, শোনো, দুনিয়াতে যা করেছো, যত অন্যায় করেছো, তোমরা যদি একটাবার আমি আল্লাহর কাছে ফিরে আসতে পারো, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। চিল্লায়া বলা লাগবে মারহাবা।